আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইরা, আমার পাড়া প্রতিবেশীগণেরা, সোনাখড়ি গ্রাম, আমার সোনার মানিকেরা, আপনারা জলসার আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছে, আল্লাহর রাস্তায় দেরি না করে সকলে আমাদের এই বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ এই মাসে আজকে 14 রবিউল আউয়াল, আর বাড়িতে অপেক্ষা না করে প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের এই ইসালে সওয়াবের মাহফিলে এসে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, আর বাড়িতে থাকবেন না। মাইকের আওয়াজ শুনে মনে করছেন জলসায় হয়তো লোক ভর্তি হয়ে গেছে, সব না, জলসায় গোটাগত মানুষ বসে আছে। আপনারা সব ঘরে আছেন, আপনারা সব বাড়িতে অপেক্ষা করছেন। বাবাজিরা, আর বাড়িতে অপেক্ষা না করে সকলে আমাদের এই দোয়ার মাজলিসে শামিল হয়ে যান, ইসালে সওয়াবের মাহফিলে এসে হাজির হয়ে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला बलगल उला बिकमालिही कशवद दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशवद दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली ये उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं उनके सदके पीते हैं मुस्तफा की चौखट से तो मुस्तफा की चौखट से कायनात निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ला इलाहा इल्लल्लाह
कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আখায়ে নামদার মুফাক্কির মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের সোনাখড়কি গ্রামের বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদ নবী জলসা কমিটি সাহেবান, দাদাগণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদের গ্রামে বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঈশার নামাজের পর থেকে আমাদের এলাকার ইমাম সাহেবগণেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনুন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। বাবা, আপনাদের পীরের একজন নগণ্য আপনার শরীর একদম ভালো নেই, করছি জামা খুব খারাপ। কালকে সারা রাত, আজকে সারাদিন 5টা মিনিট ঘুম হয়নি। কালকে রাতে ছিল 2টো জলসা, একটা ছিল হাওড়া জেলা পাঁচলা, আর একটা ছিল বাগমারা। সকালবেলা ফিরেছি 6টার সময়। সকাল 6টায় ফিরে একটুখানি শুতে গেলাম। শুলেই তো আর ঘুম আসেনি করি, আপনারা তো জানেন, আপনাদের সব বিছানায় পড়লেই ঘুম এসে নাকি বসি। হ্যাঁ, আমার তো কোচিং জেগে 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 এমন বদ অভ্যাস হয়ে গেছে, ঘুম আসতে চাই না। আর ঘুমের ওষুধও খাওয়া যায় না। ঘুমের ওষুধ ডাক্তারকে বলি, বাবু ঘুম ঠিক হচ্ছে না। সে ছোট্ট ছোট্ট ডালের মধ্যে একটা করে ওষুধ দেয়,
বলে এটা একটা খাবার। কথা বুঝেছেন? ও কয়েকবার একটা খেয়েছিলাম, ও তো মারাত্মক জিনিস, ও তো মারাত্মক জিনিস। ওসব খেলে বলছি লাস্টে এমন বদ অভ্যাস হয়ে যাবে, ওটা না খেলে আর ঘুমই হবে না। বলে সব দূর কর, সব দূর কর, ওসব দরকার নেই। কদিন ঘুম হয়নি দেখি, ও একদিন হবে না, দুদিন হবে না, 3 দিনের মাথায় অটোমেটিক হবে। ও ট্যাবলেট খেলে ঘুম আনা খুব বাজে জিনিস, এক একজনের নেশা হয়ে যায়। ওটা আবার নেশা হয়ে যায়, ওর আবার পাওয়ার আছে, 2.5 পাওয়ার, 3 পাওয়ার, 5 পাওয়ার, এসব আছে। আপনাকে বলবে এটা ঘুমের ওষুধ নয়, এটা ব্রেনটাকে ঠান্ডা রাখবে। বলবে এটা ঘুমের ওষুধ নেই, আপনার শরীরের ক্ষতি হবে, আপনার ব্রেনটাকে ঠান্ডা রাখবে বলে খেয়ে দেবে। আর বিছানায় শুয়া মাত্র চুম করে বলেছে, বলছি আমি আসলে খাই না। একটুখানি ঘুমোতে গেল, আজকে বড় ভাই জানেন সাবরেশন আল্লাহ বড় ভাই জানেন আজকে সব হচ্ছে। একদম সকাল 9টা থেকেই মাইক দিয়েছে, আর একটা মাইক দিয়েছে পুরো আমার জানলার কাছে। আমি যে ঘরে শুনি ঠিক আমার জানলার কাছে নিয়েছি, কানা 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 আওয়াজ। মানে সে আবার মাইকের তলায় আবার একটা গোল মতো করে কি দেয়, মাইকের তো একটা পিছনে একটা গোল মতো একটা নারকেলের মালার মতো থাকে, আবার ওর সঙ্গে আর একটা বাক্সের ভিতরে আবার একটা কি দেয়। কথা বলেছে বলছি। আর ঘুম হলো, এখন এসে শরীর খুলছি, আমি বুঝতে পারছি আমার নিজের পড়ে যাওয়ার মতো হচ্ছে, শরীর এত কমজোর লাগছে, কেমন ভালো লাগে। কে দিয়েছে বলতো আমার কানের কাছে মাইকটা, যে দেখি মসজিদের ছাদে আমার জানলার কাছে মেরেছে। মসজিদের ছাদে গিয়ে দেখি সে সিঁড়ি ঘরে তালা, মানে তালা মারা কি করে মাইকটা বাঁধলো, তালা যখন মারা আছে মাইকটা বাঁধবে কি। আবার মুয়াজ্জিনের কাছে গেল, এই সিঁড়ি ঘরের চাবিটা তবে হুজুর আমার কাছে দাও দাও। সিঁড়ি ঘরের চাবি 3 তলার উপরে উঠে যে দেখছি মাইকটা বাঁধা আছে, আর ওই একটা টিনের বাক্স ভিতরে একটা গোল মতো কি হয়েছে, টিনের বাক্স। একটা তারকে খুললাম, বন্ধ হলো, একটা তার খুলে ফের তালামের ঘরে এলাম, ফের শেষে দেখছি 8 ঘন্টা পরে দেখি আবার উঠে আসছে। কিন্তু তার খুলে দিয়ে এলাম, কারণ ওর মধ্যে ফের আবার জুড়ে দিয়েছে, পুরো মাইকটাকে খুলে নিয়ে পালা। কথা বলেছে বলছি, যখন ঘুম আসে না, মানুষ যখন ঘুমোই না, ঘুমিয়ে না ঘুমিয়ে না ঘুমিয়ে এমন হয়ে যায় লাস্টে মাথা ঠিক থাকে। কিন্তু কি বলবো বলা যাবে। ভাইয়ের সব দরবারে ইংলিশ ভাই বসছিলেন, আমার ভাই ভাই দেখেন না, ভাই ব্যাপার, আমি সকাল 6টায় এসেছি, একটু ঘুমাবো, আবার রাতে আমার সোনার দিকে দৌড়তে হবে। কি হবে বলে কিছু বলুন, পানি গড়িয়ে অনেক দূরে চলে যাবে, কিছু বলার দরকার নেই, বলেছো তো পানি গড়িয়ে অনেক দূরে চলে যাবে। পারো তো তারটা যে তুমি নিজে হাতে খুলে দেবে, তার নিজে হাতে খুলে দিয়ে দেখি ফের তার দিয়ে দিয়েছে। কথা বলেছেন, যার যা ভাই বলে দিলাম। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত,
জান্নাতের বাগিচা। আল্লাহর নবী আল্লাহর হাবিব পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলা দ্বীনের মজলিসে গিয়ে বসে যায়, আমার আল্লাহ পাক ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। আল্লাহ পাকের শুকর। এই জলসা মিলাদ মাহফিলগুলো আল্লাহ পাকের কত বড় নিয়ামত। এই মাহফিল ইসালে সওয়াবগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আজকে এমন একটা মহান ইসালে সওয়াব, এই জলসাটার কিন্তু একটা কদর আলাদা আছে, এটা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে মানতেই হবে। আজকের সভাটা আর গ্রামে আরো যে 5টা সভা হয়, এ কিন্তু সব সভা কিন্তু এক নয়। এই সভাটা এমন একটা মাহফিল, যে মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বিশ্ব নবী দিবসের মাহফিল। কথা বুঝেছেন? এই রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহর নবী তাশরীফ এনেছেন, আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসটা আল্লাহ পাক বিরাট বড় নিয়ামতপূর্ণ মাস করেছেন। এই মাসে আমি আপনাকে কোন জিনিসটার সঙ্গে উদাহরণ দিতে পারবো না যে মুহররম মাসের গুরুত্বটা কতটা। যত বড় বড় আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামতগুলো আমার আল্লাহ এই মুহররম মাসে আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি একটা কালিকার ফুল আপনার আমার পানি করে দিয়েছে, যেটা হলো সৈয়দুস সুহাদা সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার রাসূল পাকের দুই নয়নের দুই তারা এই মুহররম মাসে শহীদ হয়েছে। কিন্তু এই মাসে রবিউল আউয়াল মাস, এর একটা গুরুত্ব আলাদা আছে। কেন? নবীদের নবুয়তের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের কামালিয়াতের বিলায়াত সব আমার নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী পাক এই 12 রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছেন। আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। জি হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ আল্লাহর রাসূলের আগমনে তারা খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন না? আল্লাহ তাআলা সৃষ্টি জগৎটা আমার নবী পাকের আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব খুশিতে বাগে বাগ হয়ে গেছে। কেন? স্বয়ং আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য
আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দয়া স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ দয়া স্বরূপ। দয়ার নবী আমার এমন একটা জিনিস রেখে যাননি যেটা আপনার আমার জন্য বাকি থেকে গেল না, बाकी থেকে গেল না। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया। क्या नहीं बोले? আপনার আমার জীবনে জিন্দেগিতে দুনিয়া আখিরাতে যতটা কিছু প্রয়োজন, যত কিছু দরকার সব আমার রাসূল পাক আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য চেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চেয়ে আল্লাহ আমার উম্মতদের এটা ওটা সেটা কিছু বাদ রেখে গেলেন না। আজকে সেই নবী পাকের নবী দিবস, রাসূল পাকের আজকে বিশ্ব নবী দিবস তামাম দুনিয়াতে হয়েছে, তামাম পৃথিবীতে হয়েছে। এই নবী দিবস পালন সোনাপুরীর মানুষ যদি না করে, কাঠুরিয়ার মানুষ যদি না করে, মচকলের মানুষ যদি না করে, বেরুলিয়ার মানুষ যদি না করে, কুকাপুরের মানুষ যদি না করে, পাঁচঘরার মানুষ যদি না করে, তাহলে মনে করছেন কি তাহলে দুনিয়াতে হয়তো নবী দিবস হবে না নাকি? তামাম দুনিয়া আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা খুশিতে তারাও আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাকের কাছে তারা খুশিতে ভাগে ভাগ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবী পাকের উম্মত বানিয়েছেন। ওই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। तमाम নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে যাবে জার হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া একরাম না করে আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন আমাদের জীবনটা ধন্য হতো। নবীরা কাঁদছে, আল্লাহ নবীরা কাঁদেছেন। আহা, আল্লাহ আমাদের নবী করলেন কেন, নবীর উম্মত করলেন না? তাহলে আপনি আমি কি বুঝতে পারছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার বিন্দরবীরা, ও আমার আল্লাহ বলা গণেরা, ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, তামাম নবী গণেরা আল্লাহ তাআলার কাছে খেদে যারে জার হয়ে গেলেন। আল্লাহ আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া একরাম না করে আখিরি জামানার নবী উম্মত করে যদি বানাতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ও সোনার চাঁদেরা, ও আমার সোনাপুরীর সোনার মালিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যত নবী পাঠিয়েছিলেন কারো দোয়াটাকে আমার আল্লাহ তাআলা কবুল করলেন না। কারো দোয়া আমার কাছে এসে তোমার না না সবাই কথা বলছে, কারো দোয়া কবুল করলেন। চেপে চেপে বসে না করছে, চেপে চেপে এসো। কারো দোয়া আল্লাহ কবুল করলেন। ভাইরা আমার,
আমার আল্লাহ পাক কোন নবীর দোয়া কবুল করলেন না, একটা নবীর দোয়াকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, যিনার নাম হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ঈসা তিনার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। কোন নবীর দোয়া কবুল হয়? আল্লাহ আমি নবী হব না, নবীর উম্মত হব। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার এক একটা উম্মতের আল্লাহ এত বড় দরজা দেবে, বনি ইসরাইল কওমের জামানায় নবীদের অত বড় দরজা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমার এক একটা উম্মতের আল্লাহ এত বড় বড় দরজা দেবে, বনি ইসরাইল কওমের জামানায় নবীদের অত বড় বড় দরজা হবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কি শান্তি মর্যাদা দিয়েছে আপনাকে আমাকে। কোন নবীর উম্মত যে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আকাশের তারার ভিতরে যেমন চাঁদ, আকাশের তারার ভিতরে যেমন চাঁদ, নবীদের তারার ভিতরে রাসূলুল্লাহকে আল্লাহ চাঁদ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জগতের মানুষের সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়েছে, আছে সে মানুষ। রাত্রে দাওয়াত থেকে ফিরেছি, জালসা থেকে ফিরেছি, একটা বাচ্চা ছেলে 12-13 বছর বয়স, 12 থেকে 13 বছর বয়স, আমাকে দেখে ছুটে ছুটে এসে হাজির হলো। আসসালামু আলাইকুম চাচা যান। কি বলবো চাচা জান, একটা কথা বলবো আপনাকে। বল, কি কথা? বাচ্চাটা বলছে, আল্লাহর কসম দিয়ে বলেছে, আল্লাহ সাক্ষী, বলে চাচা জান আমি আজকে রাতে একটা খাব দেখেছি, এই খাবটা আমি আপনাকে বলবো। আমি বলছি বলো কি খাব দেখেছো? বলে চাচা জান আজকে রাতে খাব দেখছি, আমি এই মসজিদে ঈশার নামাজ পড়ছি, খাবে দেখছি ঈশার নামাজ হচ্ছে। নামাজ হওয়ার পর যখন সালাম ফেরা হলো, আমাকে এক ব্যক্তি বলছে পিছন দিকে তাকা, পিছন দিকে তাকা। আমি সালাম ফিরে পিছন দিকটায় যখন তাকালাম, আমি দেখতে পেলাম ওই নামাজের কাতারে স্বয়ং রাসূল পাক এসে হাজির হয়েছে। বাচ্চা ছেলে 12-13 বছর বয়স। তারপর বলে চাচা জান আমি সঙ্গে সঙ্গে উঠে আমি ওনার সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করলাম। মুসাফা করার পর আমাকে বললেন, বাচ্চা ছেলে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। বলে আমাকে বলছে চাচা জান আমি যে খাপটা দেখেছি, এই খাপটা সত্য না মিথ্যা, আমি আপনার কাছে এটা জানতে চাইছি। বাচ্চা ছেলে 13 বছর বয়স, 13 বছর কিছু কম বয়সে। আমি বলছি তুমি কি করো? পড়াশোনা করো? কি করছো? বাচ্চারা বলে চাচা জান আমি এই বছরে আল্লাহ তাআলার 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। আমি রসুল হাফেজ হয়েছি 13 বছর। মনে পড়ে গেল আব্বা জানের কথা।
আব্বাজানের কথা মনে পড়ে গেল। আব্বাজান ওখানে বলেছিলেন, যে বাচ্চা হাফেজ হয়ে যায়, যে ছেলেটা হাফেজ হয়ে যায়, তার সঙ্গে স্বয়ং রাসূল পাক স্বপ্নে দিদার হয়ে যায়। শুধু তাই নয়, যেদিনে ছেলে হাফেজ হয়ে যায় ওই দিনে স্বয়ং রাসূল পাক তার সিনার মধ্যে একবার হাত বুলিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ সাহেবদের গোটা শরীর মুখাতে খেলেও হাফেজ সাহেবদের সিনা মুবারক মুখাতে খাবে না। হাফেজ সাহেবদের সিনা মুখা খেতে পারবে না। কেন? আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফটা কলবের মধ্যে আল্লাহ তাআলা লিখেছে। চাচা জানো কি কি করছি? তুমি যেটা দেখেছো, আল্লাহ পাক তোমাকে যেটা দেখিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে দেখেছো, করছি তোমাকে আল্লাহ সত্য দেখিয়েছে। তুমি আল্লাহ রাসূলকে দেখেছো। ও যে কথাটা কাউকে বলুন, ছেলেটা আমার সামনে অঝোর হাও হাও করে কাঁদছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, ও আমার সোনা করে সোনার চাঁদেরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন, আমি রাসূলুল্লাহ আমাকে যে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখলো, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। কেননা আমি রাসূলুল্লাহ, আমার চেহারার নকলটা ইবলিস শয়তান করতে পারবে না। খাজা বাবার নকল করতে পারবে, বড় পীর সাহেবের নকল করতে পারবে, নিজামুদ্দিন আউলিয়ার নকল করতে পারবে, দাদা হুজুরের নকল করতে পারবে, পাঁচ হুজুরের নকল করতে পারবে, আপনার বাপ দাদার নকল করতে পারবে। ইবলিসের এত বড় ক্ষমতা, প্রত্যেকের চেহারার নকল করতে পারে। আমার নবী পাকের চেহারার নকল করতে পারবে না। কেননা আমার রাসূলুল্লাহকে যে ব্যক্তি দেখেছে সে সত্য দেখেছে, সত্য দেখেছে। দুনিয়ার জমিনে আমার নবী পাকের দিদারটা তার জন্য জান্নাতে ওসিলা হয়ে যায়। সবাই বলি 70 বছর বয়স গ্যারেন্টি আছে, 80 বছর বয়স গ্যারেন্টি আছে। কত অল্প বয়সে আল্লাহ গ্যারেন্টিটা দিলে বলুন তো? 13 বছর বয়স, 13 বছর বয়সে আল্লাহ গ্যারেন্টি দিলেন। 80 বছর বয়স গ্যারেন্টি দিতে পারবে? 13 বছর বয়সে আল্লাহ আমার নবীর দিদার, আল্লাহর জীবনে জিন্দেগি আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূল পাকের দিদার নসিব করেন। বলুন আল্লাহ। আর কদিন থাকবেন